ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে আমি একটি ফটোগ্রাফি স্কুলে জয়েন করেছি ফটোগ্রাফি শেখার জন্য। তো সেই সূত্রেই এই সপ্তাহের প্রথম দুদিন আমি ক্যামেরা নিয়ে ঝাঁঝা রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়ি ফটোগ্রাফি করতে। কিছু মুহূর্ত সেগুলোকে ক্যামেরাবন্দি করতে। শোভাবাজার থেকে শুরু করে শ্যামবাজার, দেন মেট্রো ধরে ময়দান, সেখান থেকে ভিক্টোরিয়া, তারপর সেখান থেকে প্ল্যানেট, এইসব জায়গাগুলোতে আমি কভার করার চেষ্টা করি আমার লিউমিক্স G85-এর মাধ্যমে। এই ভিডিওটি বাংলায় করার কারণ কিছু জিনিস আমার এই ফটোগ্রাফের সময় চোখে পড়েছে, সেগুলো আমি মেনশন করতে চাই। এই ভিডিওতে যাদের নিয়ে কথা বলবো, যাদের আচরণ দেখে মোটেই সভ্য মনে হলো না, তারা মোস্টলি বাঙালি। তো ফটো ওয়াক করতে করতে দুপুর 3টের সময় আমি পৌঁছাই, ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমি পৌঁছাই সেন্ট পল ক্যাথেড্রালে। বাইরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল, কিন্তু ভেতরে মোবাইল বা ক্যামেরা সুইচ অফ করতে হয়। তো সেখানে আমি সুইচ অফ করে, মোবাইল বা ক্যামেরা সুইচ অফ করে ভেতরে প্রবেশ করি। আমি যখন ভেতরে বসেছিলাম চার্চের ভেতরে, তখন একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করি। এক ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক অবশ্যই, কারণ তারা চার্চের ভেতরে কথা বলছিলেন বাংলায়, যদিও সেটা যেহেতু সেখানে চার্চে কমপ্লিট সাইলেন্স মেনটেন করার কথা ছিল। তো ভদ্রলোক, তার স্ত্রী এবং তার পুত্র, সম্ভবত 7-8 বছর বয়স, তাকে নিয়ে প্রবেশ করলেন। তাদের বসলেন। ক্যামেরা যেহেতু অ্যালাউ নয়, আগেই ওনাদের বলে দেওয়া হয়েছিল, গার্ড বলে দিয়েছিলেন। এবার আমি প্রায় 15 মিনিট বসেছিলাম। ওনারা 5-6 মিনিট বসার পরে উঠে বাইরে বেরিয়ে যান। তারপর ওই ভদ্রলোক আবার ঢোকেন ওই চার্চের ওই প্রেয়ার রুমে। একটু কোণা করে উনি চলে যান। তারপরে ক্যামেরার মোবাইলটি অন করে ছবি তুলতে থাকেন। এমন জায়গা থেকে ছবিটি তোলা শুরু করেন যেখান থেকে ইট ইজ নট ভিজিবল ফ্রম আউটসাইড, এবং তার পাশেই দাঁড়িয়ে থাকে তার ওই পুত্র সন্তানটি। তো প্রথম জিনিসই আমার খটকা লাগে, মানে প্রশ্ন জাগে যে ওই বাচ্চা ছেলেটিকে কী শিখছে তার বাবার কাছ থেকে, যে ইউ ক্যান ব্রেক রুল ইফ ইউ ওয়ান্ট। আর ওই ছবি তুলে কী করবেন? ও তো 2 মিনিট পরে ফেসবুকে পোস্ট করবেন, তারপর ভুলে যাবেন। যাই হোক, এটি তো গেল প্রথম ইনসিডেন্ট। আর এবার দ্বিতীয় ঘটনা। তৃতীয় দিন আমি দক্ষিণেশ্বর, দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো ধরে যাই। তারপরে ওখানে দক্ষিণেশ্বরে বাইরে ফটোগ্রাফির কিছু ক্যামেরাবন্দি করার চেষ্টা করি কিছু মুহূর্ত। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নয়, তো আমি ভেতরে প্রবেশ করিনি। এরপর আমি ফেরি ধরে বেলুর মঠের দিকে যাই। এবার বেলুরে প্রবেশ করে আমি দেখতে পারি ওখানে আগেও লেখা ছিল সেটা, যে ফটোগ্রাফি নট অ্যালাউড। তো সেই সাইনগুলোর সামনেই
লোকজন ছবি তুলে চলছে। ইভেন আমি যখন সামনে গিয়ে জোরে জোরে পড়লাম ওই সাইনটা, তো কৌতুকের পাত্রই হলাম। পরবর্তীতে তারপরে আরও এক ঘটনা, ওই যখন উপাসনা শুরু হবে 6:30 নাগাদ, সন্ধ্যা আরতি শুরু হবে, আমি হলে বসে আছি, আমরা সবাই সেখানেও মোবাইল সাইলেন্ট করতে রাখার জন্য বলা হয় বা সুইচ অফ করার জন্য বলা হয়। সেখানেও একই ঘটনা, একটি ছেলে ওই ভেতরে বসে বসে লাইভ করছেন। তো আমি এবং আরও অন্যান্যরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করায়, গার্ড তাকে নিষেধ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, লোকজন কি এতই মূর্খ যে সাইনবোর্ড পড়তে পারে না, নাকি রুল ভাঙাটা একটা নিউ কালচার হয়ে গেছে, নিউ ওয়ে অফ ফ্রিডম? এখন লোকে হয়তো বলবে যে সামান্য তো একটা ফটোই তুলেছে, এতে এমন কি আর অপরাধ, খুনের মতো অপরাধ তো করেনি। ব্যাপারটা খুনের অপরাধ বা এটা করা বা না করা নয়, এখানে আসছে আইন না মানার মানসিকতা। আমরা ভাবি যে কি করে এত বড় করাপশন হয়ে গেল, কি করে করাপ্ট লিডার আমরা দেখতে পাচ্ছি। আরে বাবা, করাপ্ট লিডার তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, এখান থেকে আমাদের সমাজের থেকেই তৈরি হয়েছে। আর আমাদের সমাজের মানসিকতাই এখন হয়ে গেছে এরকম। তো আমরা যেরকম, আমাদের নেতাও সেরকমই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা করাপশন ফ্রি সমাজ চাই, কিন্তু ছোট ছোট অন্যায় করতে থাকি নিজেদের জীবনে এবং সেগুলোকে জাস্টিফাই করারও চেষ্টা করি। সেটাই হচ্ছে মারাত্মক জিনিস। দেখতে পেলাম পেহেলগাঁওয়ের ঘটনা, যেখানে ইসলামিক উগ্রবাদীরা নিরীহ মানুষদের হত্যা করল কাশ্মীরে। তো বিষয়টা হচ্ছে, এখানে ইন্টেলিজেন্স ফেলিওর, সিকিউরিটি ফেলিওরের দায়িত্ব কে নেবে? অ্যাকাউন্টেবিলিটিটা কার? গভর্নমেন্ট এবং তাদের দ্য পার্টি দ্যাট ইজ রানিং দ্য গভর্নমেন্ট, ওদের আইটি সেল আছে, একটি ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, বিভাজনের ন্যারেটিভ সেট করার একটা চেষ্টা করছে, নিজেদের ভুল ঢাকবার জন্য। তো এই তো হচ্ছে দেশের অবস্থা। আমাদের নিজেরা আমরা ঠিক নেই, তো আমাদের নেতাদের দোষ দেব? নিজেরা প্রত্যেক মুহূর্তে ছোটোখাটো কম্প্রোমাইজ করে চলেছি, অন্যায়ের সাথে আপোষ করে চলেছি। চেষ্টা কতদিন এভাবে চলবে? এর মধ্যে পরিবর্তন, চেঞ্জ কি সম্ভব উইদাউট চেঞ্জিং আওয়ার মাইন্ডসেট? I don't think so. That is food for thought for you. Thanks for watching.